দীর্ঘ ২০ বছর ধরে মাটি ও ময়লা আবর্জনা দিয়ে ভরাট করে দখল করা হয় রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুরের খালের জমি। বৃহস্পতিবার সেখানে অবৈধভাবে গড়ে তোলা আলোচিত সাদিক এগ্রো ও অন্যান্য স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে এক্সকেভেটর মেশিন দিয়ে অপসারণ করা হয় খালের জমিতে ভরাট করা মাটি ও ময়লা আবর্জনা। খাল খনন কার্যক্রম পরিদর্শনে আসেন উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলর। এ সময় সেখানে জড়ো হন খালের পাশে বসবাসকারীরা। তাদের অভিযোগ, নিজস্ব জমিতেই স্থাপনা করেছেন তারা। খালের জায়গায় যদি আমরা যাওয়া থাকি তো সেনাবাহিনী এবং কি ডিসি পিলার করে দিয়ে গেছে, তাহলে পিলারের ভিতরে আমরা কেমনে গেলাম, যে আমরা খালের ভিতরে চলে আসলাম কেমনে? যখন আমরা যা বললাম যেখানে পিলার আছে তারা তো আমাদের কোনো কথা শুনে নাই বা আমাদের কথা বলার সুযোগও দেওয়া হয় নাই। আমাদের ঘরটিরে ভাঙচুর করে এই অবস্থা করছে, আমাদের কোনো নোটিশ পাইনি, আমরা কিছুই পাইনি। কেন ভাঙলো? তবে সিটি কর্পোরেশন ও স্থানীয় কাউন্সিলর জানান, আইন মেনেই নকশা অনুযায়ী চালানো হচ্ছে উচ্ছেদ কার্যক্রম। পানি প্রবাহ নিশ্চিত করতে ছাড় দেওয়া হবে না কাউকেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর্মিরা দিয়ে গেছে সেটা হচ্ছে খালের পিলার, বাট আইনে বলা আছে খালের সীমানা থেকে 30 ফিট, মানে পানিটা যে বাড়ি খাবে ওই বাড়ি খাওয়ার জন্য একটা স্পেস রাখা হয়েছে। তো আমরা যা করেছি আইন মেনেই করেছি। খালের যে অংশগুলোতে আমাদের অবৈধ দখল বা কোনো স্থাপনা করা হয়েছে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এটি উচ্ছেদ বা অপসারণ করা এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি রুটিন কাজ, এটি আমরা নিয়মিত করে থাকি। 100 থেকে 120 ফুট প্রশস্ত মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দিয়ে মোহাম্মদপুরের বাসাবাড়ি ও ড্রেনের পানি প্রবাহিত হয়ে মিশেছে বুড়িগঙ্গা নদীতে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।